আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নাজমাস কুকিং স্টুডিওতে। দর্শক, আজ আমি তৈরি করে দেখাবো তালের লাড্ডু রেসিপি। দর্শক, আমার মতো করে এই তালের লাড্ডু যে একবার তৈরি করে খাবে সে বারবার এই তালের লাড্ডু তৈরি করে খাবেন। আমার মা বলেছেন এটা মতিচুর লাড্ডুর চেয়েও অনেক সুস্বাদু হয়েছে। আজ আমি খুবই সহজভাবে এই তালের লাড্ডু তৈরি করে দেখাবো, যা যে কেউ এই তালের লাড্ডু বানিয়ে খেতে পারেন। প্রথমে আমি এখানে 3 কাপ গরুর দুধ নিয়েছি। দুধটুকু হালকা গরম করে নিয়ে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা যে কোনো ধরনের ফুল ক্রিম গুঁড়ো দুধ নিলেই হবে। এখন এই দুধটুকু চুলার মিডিয়াম আঁচে জ্বালিয়ে ঠিক কনডেন্স মিল্কের মতো ঘন করে নিব। এই যে দেখুন, দুধটুকু আমি এভাবে ঘন করে নিয়েছি। এখন দুধের প্যানটা চুলা থেকে নামিয়ে পাশে রেখে দিব। এখানে 1 কাপ নরমাল ভাতের চাল পরিষ্কার করে ধুয়ে আমি পানি ঝরা দিয়ে 2 ঘন্টা সময় রোদে শুকিয়ে শক্ত করে নিয়েছি। কারো যদি রোদের সুবিধা না থাকে তাহলে গ্যাসের চুলার নিচে রেখে বা বেলকুনির খোলামেলা জায়গায় রেখে চাল শুকিয়ে নেবেন। চালটা ঠিকই শুকিয়ে যাবে, তবে সময়টা একটু বেশি লাগতে পারে। এবার এই চালগুলো রান্নার তেল দিয়ে ভেজে নেবেন। এই চালগুলো কিন্তু সরিষার তেল দিয়ে ভেজে নেওয়া যাবে না। এই দেখুন, চালগুলো আমি হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি। দর্শক, আমার চ্যানেলে ও ফেসবুক পেজে তালের রস বের করার সহজ উপায় ও অন্য একভাবে তালের তিতা ভাব দূর করার একটি ভিডিও আছে। আপনি ইচ্ছে করলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন। আমি সেই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সবগুলো চাল ভেজে নেওয়া হয়ে গেল। এবার চাল ভাজাগুলো পাটায় বেটে বা ব্লেন্ড করে গুঁড়া করে নিতে হবে। আমি ব্লেন্ড করে নিয়েছি। চাল ভাজা গুঁড়া করে নেওয়া হয়ে গেল। এখানে আমি 15 থেকে 20 দিন আগে বড় একটা তাল গুলিয়ে 4 কাপ পরিমাণ তালের গোলা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজের তালটুকু আমি নরমাল করে নিয়ে এভাবে লিকুইড করে নিয়েছি। এখন দেখুন আমি তালের গোলাটুকু কি করি। এখানে আমি পরিষ্কার একটা ওড়নার কাপড়ের এক পাশে তালের গোলাটুকু ঢেলে ওড়নাটা বেঁধে 1 ঘন্টা সময় বেলকুনির গ্রিলের সাথে ঝুলিয়ে রেখে দিব, যাতে ফ্রিজে রাখার ফলে তালের গোলাতে যে বরফের পানি ও তালের গোলার পানি ও তিতা অংশ বের হয়ে যায়। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন, উপরে ফেনাগুলো তালের তিতা অংশ আর ভিতরে তালের পানি ও বরফ গোলা পানি। এখন কাপড়ের ভিতরের তালটুকু বের করে একটা চালনি দিয়ে ছেঁকে নিব। যদি তালের গোলার ভিতরে কোনো আঁশ থাকে তাহলে তা ফেলে দিব।
আমার তালের ভিতরে কোনো আঁশ নাই, তাও আমি ছেঁকে নিচ্ছি। চার কাপ তাল থেকে পানি ঝরিয়ে এখানে আমার 1.5 কাপ পরিমাণ তালের গোলা অবশিষ্ট রয়েছে। এখানে নিয়েছি একটা নারকেল। নারকেলের অর্ধেকটা আমি কোড়ায় নিব আর অর্ধেকটা আমি কুচি করে কেটে নেব। এখানে দেখছেন অর্ধেক কোড়া নারকেল, আর এখানে অর্ধেক কুচি নারকেল ও 5টা কাঠবাদাম কুচি। এই কাঠবাদামটা আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন। এবার চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে 1 চা চামচ ঘি নিয়ে নিচ্ছি। এবার ঘির ভিতরে কুচি নারকেল ও বাদাম কুচি দিয়ে নেড়েচেড়ে 1 মিনিট সময় ভেজে নিব। 1 মিনিট পর পোড়া নারকেল দিয়ে সব 2 মিনিট সময় ভেজে নিব। দুই মিনিট পরে তালের গোলা দিয়ে মিশিয়ে আবার 2 মিনিট সময় রান্না করে নিব। চুলার তাপ কিন্তু মিডিয়াম আঁচে রাখা আছে। দুই মিনিট পরে তৈরি করে রাখা ঘন দুধ পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছি। সেই একইভাবে আমি 3 মিনিট সময় এখন এই তালটুকু রান্না করে নিব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। লাড্ডুতে চিনির মিষ্টির স্বাদ আপনি আপনার স্বাদ মতন ব্যবহার করে নেবেন। আমি আমার মায়ের স্বাদ মতো লাড্ডুতে চিনির মিষ্টি ব্যবহার করছি। এভাবে 1 মিনিট নেড়েচেড়ে রান্না করে নিয়ে চাল ভাজা গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার চাল ভাজা দিয়ে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে তালের লাড্ডু শেপ দিয়ে নেব। এখানে হাতে আমি সামান্য একটু ঘি মেখে লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি। আপনি চাইলে ঘির বদলে পানিতে হাত ভিজিয়ে লাড্ডু শেপ দিয়ে নিতে পারেন। লাড্ডুটা সুন্দর দেখাতে আমি এখানে কিছু টুটি ফুটি ব্যবহার করছি। এটা অপশনাল। এই টুটি ফুটি ব্যবহার না করলে কোনো সমস্যা নাই।
তৈরি হয়ে গেল অসম্ভব ইয়াম্মি তালের লাড্ডু তৈরি রেসিপি। দর্শক, আমি এই লাড্ডুর টেস্টের বিষয়ে আর কিছু বলবো না। আপনি একবার অন্তত এই তালের লাড্ডু বানিয়ে খাবেন প্লিজ, তারপর নিজেই বুঝবেন কি জাদুর ইয়াম্মি তালের লাড্ডু এটা। দর্শক, আমার আজকের এই তালের লাড্ডু রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট করার জন্য অনুরোধ রইল, আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে। এত সময় আমার পাশে ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, এ কামনায় আল্লাহ হাফেজ।